এখানে মুমিনের প্রতিটা সেকেন্ড দিয়েই জান্নাত তৈরি হচ্ছে। যেমন 3 ঘন্টা পরীক্ষার হল, 3 ঘন্টার পরীক্ষার হলে প্রতিটা মিনিটেই এক ছাত্রের জন্য দামি, প্রতিটা সেকেন্ডেই এক ছাত্রের জন্য দামি, নাকি? যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেল, সে কোন সেকেন্ড লেখে নাই? বলেন, সে কোন মিনিট লেখে নাই? যে ফার্স্ট ক্লাস পেল, সে কোন মিনিট লেখে নাই? সে প্রতিটা মিনিট লিখছে, প্রতিটা মিনিটের পুরস্কার। কেউ বা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেল, কেউ এ প্লাস পাইল, কেউ বা এ পাইল, কেউ বা বি, কেউ বা সি, কেউ বা ফেল। প্রতিটা মিনিট এখানে দামি। বলেন, কি বলছি বলেন? আমার দুনিয়ার হায়াতের প্রতিটা মিনিট দামি, আমার দুনিয়ার হায়াতের প্রতিটা মিনিট দামি। বলেন, প্রতিটা সেকেন্ড দামি। না না, প্রতিটা নিঃশ্বাস দামি। প্রতিটা নিঃশ্বাস দিয়ে মা মিন ইমরিন নাফাথা, কোন মুসলমান, কোন মুমিন নিঃশ্বাস ফেলে না, কোন মুমিন নিঃশ্বাস ফেলে না, ইল্লা কুতিবাত, ওটা লিখা হয়ে যায়। মা মিন ইমরিন নাফাসা, কোন মুমিন কি করে না? ইল্লা কুতিবাত, এটা লিখা হয়ে যায়। ইম্মা ফি তাআতিন, হয়তো এখানে লিখা হয়, ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, অথবা এখানে লিখা হয়। লেকিন বেঈমানের প্রতিটা সেকেন্ড এখানে লিখা হয়। বেঈমানের প্রতিটা মুহূর্ত কোথায় লিখা হয়? বামে লিখা হয়। আর মুমিনের প্রতিটা মুহূর্ত কোথায় লিখা হয়? ডানে অথবা বামে। বলেন, ডানে অথবা বামে। আমার প্রতিটা সেকেন্ড দামি। যেমন অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে, যেখানে প্রতিটা নিঃশ্বাস দামি। অ্যাম্বুলেন্সের রুগী যখন উঠায়, তো সব তারা সাইড দিয়ে দেয়, কি লিখা? এখানে প্রতিটা মুহূর্ত দামি। এক মুহূর্ত আগে ঢাকা নিতে পারলে রুগী বেঁচে যাবে, 2 মিনিট দেরি হয়ে গেলে রুগী মরে যাবে। এখানে যেমন রুগী মরে যাওয়ার সম্ভাবনা, ঠিক আমার হায়াতের প্রতিটা মুহূর্ত দামি। এখানেও হয় জান্নাতের সম্ভাবনা, অথবা জান্নাতের রফে দারাজাতের সম্ভাবনা। সুবহানাল্লাহ। প্রতিটা সেকেন্ডে জান্নাতে কোনো নেয়ামত হচ্ছে, প্রতিটা মুহূর্তে জান্নাতে কোনো না কোনো নেয়ামত হচ্ছে। এজন্য দুনিয়ার হায়াতের, ইমানের, আমলের প্রতিটা সেকেন্ডের দাম জান্নাতের চেয়ে বেশি। এটা বুঝি কথা, জান্নাতের চেয়ে বেশি। হ্যাঁ, জান্নাতের চেয়ে বেশি। জান্নাত হলো আমার জীবনের ইমান আমলের পুরস্কার। ইমান আমল হলো কর্ম, পুরস্কারের চেয়ে কর্মের দাম বেশি হয়। বলেন, কি বলছি? পুরস্কারের চেয়ে কর্মের দাম বেশি হয়। একটা ছেলে হাফেজ হয়ে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, ওরে পুরস্কার দেয় 5,000 টাকা। সারা বাংলাদেশে কামেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেল, ওরে পুরস্কার দেয় 2,000 টাকা। হইল, পুরস্কারটা কদ্দূর আর কর্মটা কদ্দূর? তাহলে পুরস্কার দামি হয় না কর্ম দামি হয়? এবার বান্দার 1 সেকেন্ড, 1 নিঃশ্বাস, সুবহানাল্লাহ, 1 নিঃশ্বাস, এটা 7 আসমান 7 জমিনের চেয়েও দামি। না, আমি অত্যুক্তি করছি না, আমি বাড়তি বলছি না, আল্লাহর কসম, এটাই কথা। বলেন, এটাই কথা। বলেন, এটাই কথা। এজন্য আমাকে খুঁজে খুঁজে দেখা উচিত আমার জীবনে কখন কি কাজ। বলেন, কি বলছি? বলেন, আমার জীবনে কখন কি কাজ, এটা আমাকে খুঁজে খুঁজে দেখা উচিত। আমাকে কেউ যে হুজুর ফ্রি আছেন, ফ্রি আবার থাকে কেমনে? আরে মোমেন আবার ফ্রি থাকে কেমনে? মোমেন হয় নামাজে, না হয় কাজে, না হয় জিকিরে। বলেন, বলেন, হয় নামাজে, যখন ক্লাসে থাকেন, আমি ক্লাসে, যখন খেতে থাকেন, আমি খেতে, কোনো কাজ নাই, জিকিরে। সুবহানাল্লাহ বলেন।
মুমিন আবার গাফেল থাকে কেমনে? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফেল হয়ে যেও না। মুমিন আবার কাজ নাই, এটা থাকে কেমনে? কথা বলেন, মুমিন আবার কাজ নাই, এটা আবার থাকে কেমনে? ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, মুমিন আবার কাজ নাই থাকে কেমনে? মুমিনের জীবনে হার হালতে কাজ আছে, প্রতিটা সেকেন্ডে কাজ আছে। বলেন, প্রতিটা মুহূর্তে কাজ আছে। মুমিন আবার চায়ের দোকানের সামনে বসে থাকে কিভাবে? মুমিনের প্রতিটা সেকেন্ডে কাজ আছে। মুমিন আবার খেলা দেখে কিভাবে? মুমিনের প্রতিটা সেকেন্ডে কাজ আছে। মুমিন আবার বেহুদা ফেসবুক দেখে কিভাবে? মুমিনের প্রতিটা সেকেন্ডে কাজ আছে। বুঝাইতে পারলাম না তো? মুমিনের প্রতিটা সেকেন্ডে কি আছে? যেমন পরীক্ষার্থীর প্রতিটা সেকেন্ডের কাজ আছে। সে যে 80 নাম্বারে 180 পাইলো, এই 80 কত সেকেন্ডের পুরস্কার? এই 3 ঘন্টার প্রতিটা সেকেন্ডের পুরস্কার আছে না নাই? বলেন, না শহীদুল্লাহকে আমি কত বছর পরে দেখছি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে এখানে এসে। মজিবরে দেখা, শহীদুল্লাহরে দেখা, আমার সালাউদ্দিন নিজ হাতে করে নিয়ে আসছি এখানে। সালাহ আহমদ, কত বছর আগের কথা। তখন কি মোবাইল ছিল? শুধু আমরা আসতেছি একথা কইয়া আনছি। আমি কই সাঁকোটা কই, এখানে হাক্কাটা কই? কাদার মধ্যে জুতা হাতে লই আইতাম না ওই রাস্তা থেকে। আমি কই সাঁকোটা গেল করে, এখানে সাঁকোটা হাক্কা আসলো না? আসলো না? মাসের সাঁকো। আমি সাঁকোর জমানার হুজুর, বিল্ডিং এর জমানার আমার দাওয়াত দেন, বুঝছেন নি? এই পাকা রাস্তার জমানার হুজুর আমি নই, আমি সাঁকোর জমানার হুজুর, কাদাওয়ালার হুজুর, কাঁচা রাস্তার হুজুর। তারা তখন সব ছাত্র, ভাইও ছাত্র ছিল, ভাই হাঁটাজারি করতেন তখন। আমরা যখন কত মাসে, তখন আমরা ছাত্র। বড় ভাই, মেজো ভাইয়ের নাম কি? মুফতি সাহেব? না না, এরপরের ভাই গিয়াসউদ্দিন ভাইও ছাত্র। বারহাল সময় অনেক দূর চলে গেছে। জীবনের প্রতিটা মুহূর্ত দামি। জীবনের প্রতিটা মুহূর্ত কি? জীবনের আরো কমান, হ্যাঁ আচ্ছা, জীবনের প্রতিটা মুহূর্ত দামি, প্রতিটা সেকেন্ড দামি। যেমন এক ছেলের 100 নম্বরের পরীক্ষা 80 নাম্বার, প্রতিটা সেকেন্ডের পুরস্কার। আমার জান্নাত, আমার বুলুগ থেকে মওত পর্যন্ত প্রতিটা সেকেন্ডের পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। আমাদের জান্নাত, বলেন, আমাদের জীবনে প্রতিটা সেকেন্ডের পুরস্কার। আলহামদুলিল্লাহ ভাইস প্রিন্সিপাল হয়েছে, এই ভাইস প্রিন্সিপাল হওয়াজের জীবনের শিক্ষাগত যোগ্যতার পুরস্কার। তো এটা বুঝি শুধু কামেলের পুরস্কার না, শুধু ফাজেলের, শুধু আলেমের, শুধু দাখিলের। তো প্রাইমারি স্কুলে যিনি পড়াইছেন, যিনি সরসরিয়া পড়াইছেন, এই সরসরও আলাদা পুরস্কার আছে। যেমন একটা গাছ কাটতে 100 কোপ দিশার গাছ কাটছেন, গাছ পড়ছে, সবাই দেখছে শেষ কোপে পড়ছে, শেষ কোপে নি পড়ছে। কোন কোপ থেকে কোন কোপের, প্রত্যেক কোপের কি আছে? আমি যে এখন আসছি, চাকার প্রতিটা ঘুরানির দাম আছে না, শুধু শেষ ঘুরানিতে আমি শাহপুর আসছি। এখানে কোন ঘুরানি বাদ? চাকার কোন ঘুরা বাদ? না, প্রতিটা ঘুরা আছে, প্রতিটা ইঞ্চি, প্রতিটা জাররা। এবার বলুন তো দেখি, আমাদের জান্নাত আমাদের কিসের পুরস্কার? পুরা হায়াতের প্রতিটা সেকেন্ডের সমন্বয়। সুবহানাল্লাহ বলেন। পুরা হায়াতের প্রতিটা মিনিটের সমন্বয়। আমার খুব ইচ্ছে করে আমি ওই মানুষগুলোকে দেখতে, যিনি আমাকে আলিফ পড়িয়েছেন, বা পড়িয়েছেন, তা পড়িয়েছেন। এখন কি বের করতে পারবেন?
না, আমরা বের করতে পারবো না, এটা আমরা বের করতে পারবো না। তো কইতে পারবেন না আপনার আলিফ বাতা স্যার কে পড়াইছে? হইতে পারে কোনো ভিখারি মহিলা আমার মার কাছ থেকে আমাকে কোলে নিয়ে বলছে বড় আলিফ আলিফ, হইতে পারে না? পারে না? তো আমার জীবনের সেদিন থেকে আজ পর্যন্ত সবটার পুরস্কার একসাথে মিলাইলে আমার জান্নাতের পুরস্কার। এই জন্য আমার জীবনে কোন মুহূর্ত বাদ দেওয়ার সুযোগ আছে বলেন? কোন মুহূর্তকে ফেলনা বানাবার সুযোগ আছে? কোন মুহূর্তকে হেলায় কি ফেলে দেওয়ার সুযোগ আছে? অবহেলা করার সুযোগ আছে? এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, খবরদার তুমি না গাফিল হয়ে যেও না। এটাকে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। এক নিঃশ্বাস ছেড়ে দেওয়ার সুযোগ নাই বলেন। এবার বলুন তো আমাদের জীবন থেকে কত নিঃশ্বাস ফেলে দিছি? জীবনে কে একটা টাকা নদীতে ফেলে দিয়েছেন? একটা টাকা জীবনে একটা টাকা কোনোদিন 1 টাকার কয়েন একটা বের করে কি নদীতে কেউ ফেলে দিয়েছেন জীবনে? এত পাগল হইন কথা কন, আমরা কি হইন? এবার আমার জীবনের এক মুহূর্ত, 1 মিনিট, একটা টাকা না 100 টাকা, 1000 টাকা, কত? একটা টাকা জীবনে ফেলে দিয়েছি কখনো? হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে আজকে এই আসনে উঠিয়েছে কিসের কিসের বরকতে? সময়ের কদরের বরকতে বলেন। শুধু 1 বছরের সময়ের কদরের বরকতে না, হ্যাঁ সারা জীবনের সময়ের কদরের বরকতে বলেন। সময়ের কদরের কি? তাহলে সময়ের কদর মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছায়? তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানীকে আব্দুল কাদের জিলানী বানাইলো কিসে? সময়ের কদর বলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু মারকাদা তিনি বলতেন, হাকিমুল উম্মতের খানকায়ে রহিমিয়ার মধ্যে এই শব্দ লেখা আছে, আমি সচক্ষে দেখেছি। দারুল উলুম দেওবন্দের জায়গায় জায়গায় হাকিমুল উম্মতের উদ্ধৃতি দিয়ে এটা লেখা আছে, वक्त की कदर करो तुम्हें मरते वक्त सारी दुनिया दी जाएगी, तुम्हें 1 मिनट भी नहीं दिया जाएगा। সময়ের মূল্য দাও, সময়ের মূল্য দাও। মৃত্যুর সময় সারা দুনিয়া দিয়ে দিবা, তোমাকে 1 মিনিটও দেওয়া হবে না। সময়ের মূল্য দাও, বলো বলো। মৃত্যুর সময় সারা দুনিয়া দিয়ে দিলেও তোমাকে 1 মিনিটও দেওয়া হবে না। তাহলে আমার জীবনের 1 মিনিটের দাম কত? এখন আমি আমার মিনিটগুলোকে কি দিয়ে দামি বানাবো? প্রতিটা মিনিটে রোজা রাখা সম্ভব না, প্রতিটা মিনিটে সাদাকা সম্ভব না, প্রতিটা মিনিটে হজ সম্ভব না, প্রতিটা মুহূর্তে মিনিটে জিহাদ সম্ভব না। তাহলে আমি আমার প্রতিটা মিনিটকে কি দিয়ে দামি বানাবো? আমি আমার প্রতিটা মিনিটকে দামি বানাবো যে আমল দিয়ে, এটার নাম জিক্রুল্লাহ, এটার নাম আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। আমি আমার জীবনের প্রতিটা মুহূর্তকে দামি বানাবো যে আমল দিয়ে, এটার নাম কি? আল্লাহ তাআলার জিকির বলেন। প্রতিটা মুহূর্তকে দামি বানাবো কোন আমল দিয়ে? বেলা 3টার সময় আমার কি নামাজ আছে? দুপুর 3টার সময় কি আমার উপরে নামাজ আছে? এই সময় আমি দামি বানাবো কি দিয়া? যেমন এসা পড়ে ফেলেছি, এখন রাত 9টা বাজে, এই সময় কি আমার উপর রোজা আছে? তো এই সময় আমি জিকির আমি আমার মুহূর্তকে দামি বানাবো কি দিয়া? বলেন। প্রতিটা মুহূর্তকে দামি বানাবার যে ইবাদত, তার নাম জিক্রুল্লাহ আযজা ওয়া জাল। প্রতিটা মিনিটকে, প্রতিটা মুহূর্তকে দামি বানাবার যে আমল, এটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। প্রতিটা মুহূর্তকে দামি বানাবার যে আমল, এটার নাম কি? আল্লাহ তাআলার জিকির বলেন। তাহলে জিকির কোন সময়ের ইবাদত? নামাজ 5 ওয়াক্তের ইবাদত,
নামাজ 5 ওয়াক্তের ইবাদত, রোজা কোন সময়ের ইবাদত, বছরে রমজান মাসে 30 দিনের ইবাদত, হজ কোন সময়ের ইবাদত, 9 জিলহজ্জা আরাফার মাঠের ইবাদত জীবনের একবার, যাকাত কোন সময়ের ইবাদত, বছরে একবার, সাদাকা কোন সময়ের ইবাদত, যখনই সুযোগ আসে তখন। লেকিন আমার প্রতিটা মুহূর্তকে আমি দামি বানাইতে হবে কি দিয়া? জিকরুল্লাহ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমি গল্প করার সুযোগ কোথায়? আমি চায়ের দোকানের সামনে বসে বসে আড্ডা দেওয়ার সুযোগ কোথায়? আমি আমার সকাল আর বিকালকে দামি বানাবার জন্য বাজারে বাজারে ঘোরার সুযোগ কোথায়? আমার জীবনে দামি বানাবার, সবচেয়ে দামি বানাবার সবচেয়ে বড় যন্ত্র কি? জিকির। আওয়াজ না করলে তো বুঝতেন নয় বাবা। আচ্ছা, একজনের ঠোঁট আমি রাখছি, এতে জীবনে কবে কবে ওষুধ খাইলে কবে অসুখ সারব তার? ঠোঁট খোলা ছাড়া যেমন খাবার ভিতরে যায় না, ঠোঁট খোলা ছাড়া উলুমে নবুয়তও ভিতরে যায় না। এই বাচ্চাগুলো যদি এইভাবে বসে থাকে ক্লাসে, হুজুরে যদি জিবরিলও পড়ায় ভিতরে ঢুকবে না। হুজুরে কি বলে? আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো। হুজুরে যতবার বলে ওরা ততবার বলে, বলে না? বলে না? আবার হুজুর চায় সবার ঠোঁট নড়ে কিনা, চায়। আর ওয়াজে কেমনে ঢুকবো? আর হুজুরও বলায় না, হুজুরও চায় না। 3 অঙ্গ একসাথে ব্যবহার হওয়া লাগবে, চোখ, কান, জবান। বলেন, এই 3 অঙ্গ একসাথে ব্যবহার হলে ওয়াজ ভিতরে ঢুকবে। যেমন যারা দূরে দূরে বইয়া রয়েছে এদের ভিতরে ঢুকবে না, ওই যারা দোকানে বইয়া কান লাগাইছে এরা 1 অঙ্গ লাগাইছে। কয় অঙ্গ একসাথে লাগবে? বলেন, কি কি? চোখ, কান, জবান। বলেন। তাহলে আমার জীবনে আমাদের বাচ্চারা দেখেন, আমি আমনে করে কইতেছি জব হেতরা দেয়, হেতরা মুখে কইতে কইতে আলহামদুলিল্লাহ হেতাকে মুখ চালু হয়ে গেছে। আমার জীবনের প্রতিটা মুহূর্ত দামি বানাবার ইবাদতের নাম কি? এই জন্যই জিকির এত শর্ট, এই জন্যই জিকির এত ছোট, এই জন্যই জিকির এত দামি। সুবহানাল্লাহ। আস্তে আর আস্তে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুআয আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খাইরিন লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া খাইরিন লাকুম মিন লিকাই আদুবিকুম ফায়াকতুলুনাকুম ওয়া তাকতুলুনাহুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা যিকরুল্লাহি আযজা ওয়া জাল। সুবহানাল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, মুআয আমি কি তোমাদেরকে বলবো না, এমন এক আমলের কথা কি বলবো না যেটা খাইরিন লাকুম, যেটা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমল, ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র আমল, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের মর্যাদাকে আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি করে দিবে, সবচেয়ে বেশি বৃদ্ধি করে দিবে এমন আমল, ওয়া খাইরিন লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ আর রৌপ্য আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার চেয়ে শ্রেষ্ঠ আমল আমি কি বলবো না? আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে দামি আমল আমি কি বলবো না? কোন জেহাদ? যে জেহাদে তোমরা দুশমনকে হত্যা করবা, দুশমন তোমাদেরকে হত্যা করবে, সেই জেহাদের চেয়ে দামি আমল আমি কি তোমাদেরকে বলবো না? আচ্ছা, এই ওয়াজ শুনে সাহাবাদের কাছে কেমন লাগছে? সাহাবা সঙ্গে সঙ্গে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, জি বলুন 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 ইয়া রাসূলুল্লাহ। ক্বালা যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির। হাদিসে কুদসি ক্বালা রাব্বু আযজা ওয়া জাল আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, রাওয়াহুল বুখারী। আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি যতক্ষণ না বান্দার ঠোঁট আমাকে নিয়ে নড়ে। এবার জিকিরের মধ্যে সবচেয়ে দামি জিকির, সবচেয়ে আকবার জিকির, সবচেয়ে আকবার জিকির নামাজ। বলে যিকরুল্লাহ আকবার, সবচেয়ে আকবার জিকির নামাজ। বলেন, সবচেয়ে আকবার জিকির কি? নামাজ। এবার আফদালুল কি? জিকির তিলাওয়াতুল কোরআন। এবার আফদালুল জিকির কি? আকবার কি? নামাজ। আকবার কি? নামাজ। আফদল কি? তিলাওয়াতুল কোরআন। এই আফজলও গেল, আকবরও গেল, আকবরও পাইলাম, আফজলও কি পাইলাম। এবার বাকি 24 ঘন্টা
তেলাওয়াতে কোরআনের জন্য অজু লাগবে, নামাজের জন্য টাইম লাগবে, অজুও নয় নামাজের টাইমও নাই, এই সময় আপনার কাজ কি? সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বলুন তো দেখি আমাদের জীবনের কয় কাজ পাইলাম আমরা? জিকিরের কয়টা পাইলাম? 3টা। 1 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার কি? তেলাওয়াত। 3 নাম্বার কি? জিকির বলতে আমরা যা বুঝি। এবার জিকিরের মধ্যে যা বুঝি এটার মধ্যে তেলাওয়াতের পরে, নামাজের পরে, তেলাওয়াতের পরে জিকির বলতে যা বুঝি এটার মধ্যে সর্বশ্রেষ্ঠ আওরাদে মাসনুনা। সুবহানাল্লাহ। এটার মধ্যে শ্রেষ্ঠ কি? মাসনুন দোয়া সমূহ সর্বশ্রেষ্ঠ। বলেন। এবার মাসনুন দোয়া সমূহ যেটা যেখানে রসুল পড়েছেন, যেটা রসুল যেখানে বলেছেন এটা হয়ে গেছে কি? সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ জিকির নামাজ, তেলাওয়াত, এরপরে কি? জিকির। এবার এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটা? মাসনুন দোয়া সমূহ। এবার রসুল 5 ওয়াক্ত নামাজের পরে যেগুলো পড়েছেন, 5 ওয়াক্ত নামাজের পরে রসুল যেখানে যা পড়েছেন এগুলো এই সময়ে অন্য সমস্ত ইবাদাতের চেয়ে শ্রেষ্ঠ। এবার রসুল বলেন মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, জান্নাতে যাওয়া শুধু মৃত্যু আছে সামনে, মৃত্যুর এপারে তুমি, মৃত্যুর ওপারে জান্নাত। কি হয়? কি পড়লে বলেন? আয়াতুল কুরসি। কি পড়লে? আজকে মাগরিব পরে আমার পড়া হয় নাই, এই জন্য আমি এখন পড়বো। আপনারা কারো ভালো লাগলে পড়েন, আর না হয় শোনেন। ঠিক আছে? হ্যাঁ করেন, হ্যাঁ করেন। বিসমিল্লাহ। এই ছাত্ররা আওয়াজ হালকা, তোমরা দিবে আওয়াজ হালকা। তোমরা আমার মুখাতাব না, তোমরা বসে বল কথার লেগে। আর তোমরা হইবা, তোমরা নিচে ফেরেশতা ফর বিছায়, আমগো নিচে ফেরেশতা ফর বিছায়, পারলে জুতা মারে। তোমরা একটু আওয়াজ হালকা দিবা, হালকা আওয়াজ, হালকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি এটা শুধু ওয়াজিফা নয়, এটা তো 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার জন্য দেয় নাই। এটার পুরস্কার জান্নাত, শুধু জান্নাতের ঘোষণা দেওয়ার জন্য এটা পড়তে দেন নাই। মূলত এটা দিয়েছে আল্লাহ তাআলার সিফাতের ইলমের দ্বারা আল্লাহ তাআলার জাতের মারিফত হাসিল করা। বলেন কেন দিয়েছে? বলেন আল্লাহ তাআলার সিফাতের ইলম দ্বারা জাতের মারিফত হাসিল করা। সিফাতের ইলম দ্বারা জাতের মারিফত। বলেন সিফাত, যেমন একটা সিফাত 7 আসমানে যা আছে, 7 জমিনে যা আছে সব তার। সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, 7 আসমানে যা সব তার, 7 জমিনে যা সব তার। এটা যদি কারোর অর্জিত হয়ে যায়, এটা যদি কারোর ইলম হয়ে যায়, এই লোকটা আল্লাহ যার জাত সিফাত জাতের উপরে কি পরিমাণে ক্লিন করবে আর কি পরিমাণ ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে এটা কি শুধু জান্নাতের পুরস্কার লেগে পড়তে দিছে? মোটেও না। জান্নাতের পুরস্কার দিছে, লোভ দেখাইছে। সুবহানাল্লাহ বলেন। এবং পুরস্কার এটা দিবে, ইন্না ওয়াদাল্লাহি হক, পুরস্কার এটা দিবে। লেকিন শুধুই পুরস্কার দেওয়া এটার উদ্দেশ্য না, এটার মূলত উদ্দেশ্য সিফাতের ইলমের দ্বারা জাতের মারিফত হাসিল করা। বলেন আমরা তো পড়ি না, ইলম হইব কি দিয়া? পড়ি তো বুঝি না, তো ইলম হইব কি দিয়া? আমরা কিন্তু আমরা এখানে যারা আছি অধিকাংশ তরজমা বুঝি, লেকিন আমি পড়ার সময় কি তরজমা এটা ইস্তেজার হয়েছিল?
সিফাতের ইলমের দ্বারা জাতের মারিফত হাসিল হওয়া, সিফাতের ইলমের দ্বারা জাতের মারিফত, বলেন নতুন করে পড়ে নিব। আয়াতুল কুরসি নতুন করে পড়ব, নতুন করে নতুন আঙ্গিকে পড়ব যে আসলে বিষয়টা কি। যেটা যেখানে করতে বলেছেন শুধুই সিফাতের ইলম দিয়ে জাতের মারিফত হাসিল করে তোমার ইবাদতকে দামি বানাও। সুবহানাল্লাহ। তোমার ইবাদতকে কি বানাও? তাহলে আয়াতুল কুরসি পড়তে দিছি কি লিগা? সিফাতের ইলম দ্বারা জাতের মারিফত। এই জাত কেমন? এই জাত লা ইলাহা ইল্লা হু। এই জাত কেমন? এই জাত হাই। এই জাত কেমন? এই জাত কাইয়ুম। এই জাত কেমন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই জাত কেমন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জাত কেমন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এই জাত কেমন? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এই জাত কেমন? ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এই জাত কেমন? ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই জাত কেমন? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কি কাললে বললে আওয়াম কালা না ওলামা উম্মত বলি ইস্তেজার কবে করছি? এটাকে দিলে বসিয়ে পড়েছি কবে? না মুজিব কথা কন। মুজিব আপনারা ছুটি নাই। মুজিবের শহীদ আমি কি পরিমাণ মহব্বত করতাম চিন্তা করেন। এরা আমার নাম পর্যন্ত ভুলে গেছে। আশ্চর্য না? এই গ্রামে আসার বরকতেই তো আজকে আমজাদ হয়েছে। সেদিন যদি শাহপুর না আসতাম, আজকে আমজাদ যদি শাহপুরে আসার বরকতে তো হয়েছে। আমরা তো জানেন না এই শাহপুর মাদ্রাসায় তো পড়তো আমজাদের ডাকেলে। ওই যে এই মাসে যে ওস্তাদ ছিল মারা গেছে অ্যাক্সিডেন্টে, নূর আলম মারা গেল। এই মহাব্বতে আমজাদের সাথে পরিচয় হলো। এরপরে আমজাদ আলেম পরীক্ষা দিয়ে আমার কাছে গেল। আলেম পরীক্ষা দিয়ে ফাজে রেজাল্ট পর্যন্ত আমার কাছে ছিল। এই থাকার বরকতে আজকে দাওরা হাদিস মাসাল মুহাদ শাইখুল হাদিস মোতামেম। এই শাহপুর তো সেই শাহপুর। হায় রে, শাহপুরের সাথে আমার কত হাসি কান্না মিশে আছে। বড় ভাবি কত কিছু খাওয়াইছে জীবনে। আমরা কি বিয়ে করছি না? আমরা কেউ বিয়ে করেন না, ভাইয়াও করেন না। কি বলছি? ইস্তেহজার। বলেন কি? ইস্তেহজার। তাহলে সিফাতের ইলমের দ্বারা জাতের মারিফত। এবার জাতের মারিফতের দ্বারা ইবাদতের নূর পয়দা হবে, ইবাদতের মজা পয়দা হবে, ইবাদতের শৌক পয়দা হবে, জান্নাতের আগ্রহ পয়দা হবে। জান্নাতের চেয়ে ইবাদতের মজা বেশি লাগবে। কি বলছি? এই জন্য আমি এখন আর সম্মেলনে ওয়াজ করতে রাজি না। আমি এখন কোনো সম্মেলনে যাইতে রাজি। আমি এই ছোট ছোট মজলিসে আমার 2-4 দোস্ত আবাব নিয়ে কথা বলবো, এটাই ভালো। হাকিমুল উম্মত থোড়াই 10,000 মানুষের মধ্যে বয়ান করছে। হাকিম মোহাম্মদ 10 দিনের মধ্যে বয়ান করছে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেবনাথ সুরাই 20,000 মানুষের মধ্যে বয়ান করছে। 10 জনের মধ্যে বয়ান করছে, 10 জন কি হয়ে গেছে? মাদানি হয়ে গেছে। বাস্তব না বাস্তব? বলেন। আমরা শুধু কামিয়ত দেখি, আমরা কাইফিয়ত দেখি না। আমরা শুধু সংখ্যা দেখি, আমরা গুণ দেখি না। এরা একজনই তো আমার 10,000 মানুষের সম্মেলনের থেকে বেশি দামি। দামি না বেদামি? আওয়াম কালানাম। আওয়াম কি? কালানাম। এবার বলেন সিফাতের ইলমের দ্বারা। তো সিফাতের ইলম আসবে কিভাবে? সিফাতের ইলম কিভাবে আসবে? এই আয়াতে কারিমাগুলো তাদাব্বুরের সাথে পড়ার দ্বারা সিফাতের ইলম আসবে। কি বলছি? আয়াতগুলো তাদাব্বুরের সাথে পড়ার দ্বারা সিফাতের কি আসবে?
আচ্ছা দেখেন দেখেন দেখেন, আমি পড়লাম আউযু বিল্লাহিস সামিউল আলিম, তাহলে সামি', আমাকে দিয়ে রব এই শব্দ কেন পড়াচ্ছেন? আল আলিম, আমাকে দিয়ে এই শব্দ রব কেন পড়াচ্ছেন? রব যেন বুঝাতে চাচ্ছেন তুমি এই কথা বুঝে নাও, এই কথা জেনে নাও, আমি সামি, আমি সর্বশ্রোতা, আমি সব শুনি, আমি আলিম, আমি সব জানি। এই দুই শব্দ যদি তোমার কলিজায় বসে যায়, এবার তুমি আমার জাতকে কেমন চিনবা? এবার জাতকে যদি চিনো তো তোমার নামাজটা কেমন মজা হবে। কি এই শব্দগুলো আমাকে কেন পড়তে বললেন? রাসূল কেন বললেন এটা ফজরে পরে 3 বার পড়ো আর মাগরিবে পরে 3 বার পড়ো? রাসূলকে দিয়ে রব কেন বলতে বলেছেন? রাসূলকে দিয়ে রব আমাকে কেন পড়তে বলেছেন? আমাকে দিয়ে রাসূলকে দিয়ে রব রাসূলকে দিয়ে আমাকে এই শব্দ প্রতিদিন সকালে 3 বার বিকালে 3 বার কেন পড়তে বলেছেন? আমার সিফাত সামা, আমার সিফাত বাসার, সামা বাসার কালামের আদা কুদরত হায়াত, হায়াত হায়াত কুদরত, সামা বাসার কালামের আদা তাকবীর, ইলম কুদরত হায়াত, সামা বাসার আলাদা কালাম তাকবীর। আমার যে সিফাতগুলো আছে এই সিফাত তুমি পড়ো। আমি সামি, আমি বাসির, আমি সামি, এই কথা যদি তুমি বুঝো তাহলে তুমি জীবনে আর কখনো তুমি আর মিথ্যা বলবা না, কারণ আমি সামি। আমি বাসির, এটা যদি তুমি বুঝো তাহলে জীবনে আর কখনো তুমি ভিন্নারীর দিকে চোখ তুলবা না, আমি বাসির। তাহলে আমাকে বুঝে এটা পড়তে বলছে, শুধু শব্দের জন্য বলছে, ফাঁকে আবার পুরস্কারও ঘোষণা দিয়ে দিয়েছে, তুমি যদি ফজরের পরে এটা পড়ো আর মাগরিবের পরে এটা পড়ো, 70,000 ফেরেশতা দিনে তোমার জন্য দোয়া করবে, 70,000 ফেরেশতা রাতে তোমার জন্য দোয়া করবে। এটা দিছে লোভ দেখাইছে, লোভ দেখাইছে, এটা দিছে লোভ দেখাইছে। সুবহানাল্লাহ। বান্দা তুমি লোভে করবা, তুমি লাভের লোভে করবা, লাভে করবা, লোভে করবা, তুমি লাভে করবা। মূলত এই লাভটা আসল লাভ নয়, আসল লাভ হলো তুমি আমার সামি আর আলিম বুঝে 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 আমার জাত চিনবা। আর সুবহানাল্লাহ বলে না, তুমি আমার জাত চিনবা। আর আমার জাত চিনে গেলে তোমার ইবাদতে মজা আসবে, আমার জাত চিনে গেলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। আমার জাত চিনে গেলে, ইনার জাত চিনে ইনি সুবহানাল্লাহ বলছেন, ইনি জাত না চিনে সুবহানাল্লাহ বলছেন। দুজনের একজন একজনের সুবহানাল্লাহর মধ্যে মা বাইনাস সামাই ওয়াল আরদে, আসমান আর জমিনের মধ্যে পার্থক্য আছে। দুজনের সুবহানাল্লাহর পুরস্কার বুঝি সমান? হ্যাঁ, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, মাসালান রাজুলান, দুজন মানুষ, কামা ফি সাফিন ওয়াহিদ, দুজন একই সাফে নামাজে দাঁড়িয়েছে, খালফা ইমামিন ওয়াহিদ, একই ইমামের পেছনে, ওয়া মা বাইনাহুমা মা বাইনাস সামাই ওয়াল আরদে, লেকিন এই দুজনের নামাজের পুরস্কার আসমান আর জমিনের ব্যবধানের চেয়েও বেশি ব্যবধান। একজনের পুরস্কার সিদ্দিক আকবরের মতো, আরেকজনের পুরস্কার ওমরের মতো। সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর আর ওমর একই ইমামের পেছনে নামাজ, লেকিন দুজনের মধ্যে ব্যবধান কত দূর? শুধু আসমান জমিন, কত কোটি আসমান জমিনের ব্যবধান দুজনের মধ্যে, রব ছাড়া কেউ জানে না। অথচ সিদ্দিক আকবর আর ওমর দুজন কি খুব দূরের না খুব কাছের? বলেন, খুব দূরের না খুব কাছের? মর্তবার দিক থেকে খুব দূরে না খুব কাছে? মর্তবার দিক থেকে খুব কাছে। সে একজনের পরে একজন, এভাবে লাগা এভাবে লাগা, একজনের পরে একজন, লেকিন দুজনের মর্তবা কত দূর। হয়তো ওমর বলতেন, আমি ওমর আমার জীবনের সবটা দিয়ে দিব যদি আবু বকর তার জীবনের এক রাতেরটা আমাকে দেয়। ওমরের মতো মানুষটার জীবনের সবটা দিয়ে দিবে, ওমরের মতো মানুষটার জীবনের সবটা। আবু বকর যদি তার জীবনের এক রাত আমাকে দেয়, আমি তার আমার জীবনের সবটা দিয়ে দিব। আর হয়তো আবু বকর বলতেন, ওমর শুধু আপনি নন, আপনি হইতে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা আহলে ঈমান সমস্ত মুমিনিনরা যদি তাদের জীবনের সবটা আমাকে দিয়ে দেয়, আমি গারে সৌরের 1 সেকেন্ডের আমল তাদের সকলের মোকাবেলায় দিব না। হয়তো ওমর জিজ্ঞেস করেন ওই মুহূর্তটা কোনটা ছিল? এবার তিনি বললেন, যখন আমার রব বলেছে, ইয ক্বালা লিসাহিবি লা তাহজান, ইয ক্বালা লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যখন আমার রব বলেছে ইয ক্বালা লিসাহিবি লা তাহজান, এই আয়াতে কারিমা যেই মুহূর্তের ব্যাপারে বলেছে, ওই মুহূর্তের নাকি আমি পৃথিবীর কাউকে দিতে রাজি না। এবার বলুন তো, সিফাতের মার ইলমের দ্বারা কি হবে? জাতের মারিফাত হবে। এবার আমাদের সিফাতের ইলমের কি অবস্থা? আমাদের সিফাতের ইলমের কি অবস্থা? এবার সিফাতের ইলমের যদি এই অবস্থা হয়, তো জাত পর্যন্ত বুঝতেই তো পারি নাই।
আমি কি বুঝাতে পারতেছি? তা আমাদেরকে এই শব্দগুলো বলতে বলেছে কি শুধু এ বলার জন্যই বলছে না, এর পিছনে কোনো রহস্য আছে, এর পেছনে কোনো মাকসাদ আছে না নাই? আর এটা এত ছোট্ট একটা জিনিসের মধ্যে এত বড় পুরস্কার ঘোষণা দিলেন কেন? 3টা আয়াত পড়তে লাগে না 2 মিনিট, পুরস্কার ঘোষণা দিলেন 70,000 ফেরেশতা দোয়া করবে। পুরস্কার ঘোষণা দিলেন কি? তো পুরস্কারটা যদি এত দামি হয় তাহলে কর্মটা কত দামি? বুঝাতে পারলাম না। তাহলে বোঝা গেছে এই কর্মের পেছনে আসল মাকসাদ হলো আমার জাত ও সিফাতের ইয়াকিন, আমার জাত ও সিফাতের মুহাব্বত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জাত বুঝো, আল্লাহ তাআলার জাত বুঝো। হুয়াল আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল, একবারের মতো হলো ধ্যানের সাথে পড়েন, তাসাউরের সাথে পড়েন উলামায়ে কেরাম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বের হয়ে আসেন জবান থেকে, জবান থেকে বের হয়ে আসেন, দিল থেকে পড়েন, দিল থেকে পড়েন, হ্যাঁ দিল থেকে পড়েন। এখান থেকে বাইর করেন, এখান থেকে জীবনে বহুত বাইর করছি। বলুন তাহলে এটা বাদ দিই, এটা বাদ দিলে তো হেডেও শেষ। হাকিম মোহাম্মদ বলছেন, কেউ বলছে হযরত আমার তো এখান থেকে হয় না, আমি কি করব? কয় এখান থেকে না হলেও চালায়া যাও। এখন তো একটা অঙ্গ জিকিরে লিপ্ত আছে, তখন তো দুটাই জিকির থেকে মারুম থাকবে। এখন তো একটা নড়ে, তখন তো দুটোর, তখন তো এটাও বন্ধ হয়ে যাবে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। কল্পনা করেন রাজিম, শয়তান কি পরিমাণ অভিশপ্ত। তো এই কথা আমারে বুঝাইয়া আমাকে শয়তান থেকে বাঁচাবার কি পরিমাণ চেষ্টা। আমারে সামিয়ার আলিম বুঝাইয়া, সামিয়ার আলিম বুঝাইয়া আমাকে ইবাদত করার কি পরিমাণ, করাবার কি পরিমাণ চেষ্টা, আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবার কি পরিমাণ চেষ্টা। কি বুঝাইয়া? সামিয়ার আলিম। আল্লাহ ইন্নী উখাতিবুকুম ওয়ালা উখাতিবুন আওয়াম। সুযোগ যেহেতু আল্লাহ দিয়েছে, সুযোগ যেহেতু আল্লাহ দিয়েছে, তাহলে আমার জেহান কোথায় ছিল স্বামী বলার সময়? আমার দিল কোথায় ছিল স্বামী বলার সময়? আলিম বলার সময় আমার দিল কোথায় ছিল? রাজিম বলার সময় আমার দিল কোথায় ছিল? যদি দিল নাই থাকে তো তোতা আর আমি, আমার মধ্যে কি পার্থক্য? ময়না আর আমার মধ্যে কি পার্থক্য? মোবাইলে আসসালামু আলাইকুমের মধ্যে, মোবাইলে যদি রিংটোন দেন আসসালামু আলাইকুম, তো এটার মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য? আমি কি ময়না? আমি কি ময়না? আমি কি তোতা? আমি কি যন্ত্র? আমার তো দিল আছে, আমার তো কি আছে বলে? ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান আলা বিযিকরিল্লাহি আয়াতের শুরু অংশ, আয়াতের শুরু অংশ হাফেজকে والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله এটা হলো জুমলা খবরিয়া। আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলুব এটা হলো জুমলা ইনশাইয়া। আগেরটা হলো খবর, পরেরটা হলো ইনশা। খবরটা কি দিলেন? শুনো শুনো শুনো। আহসানুল্লাহ, আহসানুল্লাহ কই আছেন? আহসানুল্লাহ, আমার নাম মুশতাক আহমদ। এটা বাঁধতে হইব, বাঁধতে হইব রশি দিয়া। আমাদের এই কমজোরি, আমরা তোমাদেরকে ভালোবাসার হক আদায় করতে পারি না, আমাদের কমজোরি।
والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله মুমিন যারা হবে এরা কারা? মুমিনের পরিচয় কি? এরা না এদের দিলগুলো জিকিরের দ্বারা মুতমাইন হয়। সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের ব্যাপারে কি দিছে আল্লাহ তাআলা? মুমিনের পরিচয় দিছে, মুমিনের ব্যাপারে খবর দিছে। এবার কয় কেন হবে না? ইনশাআল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনো শুনো শুনো, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। কোন জিকিরের দ্বারা দিল মুতমাইন হবে? যেই জিকির দিলের দ্বারা হয়। বলেন বলেন বলেন, কোন জিকিরের দ্বারা দিল মুতমাইন হবে? যে জিকির দিলের দ্বারা হয়। বলেন যে জিকির কি হয়? যেমন উদাহরণ, রাসূল বলছেন স্ত্রীর মুখে লোকমা তুলে দিলে স্ত্রী দিলে তোমার ভালোবাসা পয়দা হবে। এবার প্রশ্ন, কোন লোকমা দ্বারা স্ত্রীর মুখে কোন লোকমা দ্বারা ভালোবাসা পয়দা হবে? যেই লোকমা ভালোবাসার সাথে হয়। কোন লোকমা দ্বারা ভালোবাসা পয়দা হবে? আচ্ছা, যদি ঘৃণা করে লোকমা দেয়, আল্লাহ খা, আমি কি তোমার খানার কাজ চলিয়ে নি? আমার বাপের বাড়িতে খানা নাই, বলবে কি বলবে না? বলে তাহলে কোন লোকমা দিলে, কোন লোকমা দিয়া ভালোবাসার, হ্যাঁ ভালোবাসার সাথে মহাব্বতের সাথে যে লোকমা তুলে দেওয়া হয়, ওই লোকমা দেওয়ার সাথে সাথে ভালোবাসা বেড়ে যায়। আরে সুবহানাল্লাহ বলে না? তাহলে ভালোবাসার সাথে হৃদয়ের সাথে যে জিকির হবে, এই জিকিরের দ্বারা ওখান থেকে ভালোবাসা নামবে। এখান থেকে ভালোবাসার সাথে জিকির হবে, ওখান থেকে ভালোবাসার ফয়সালা হবে। মুআযাল্লাহ এখান থেকে শুধু আওয়াজ হবে, ওখান থেকে কি নামবে? শুধু আওয়াজ, আওয়াজে পাকিস্তান আওয়াজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিটাও আমরা দেখো হ্যাঁ, সামিউ আলিম। এবার মিনাশ শাইতানির রাজিম। শয়তান যেটা বলে যেটা বলে যেটা বলে এটাই শুধুই লানত, শুধুই লানত, শুধুই লানত। শয়তান যেটা বলে এটা কি? ইন্নামা ইয়া'মুরুকুমুশ শাইতানু ওয়াস-সুআ ওয়াল ফাহশা। শয়তান তোমাদের যেটাই বলে এটাই লানত, যেটাই বলে এটাই অশ্লীলতা, যেটাই বলে এটাই অশ্লীলতা, যেটাই বলে এটাই কি? অশ্লীলতা, সেটাই অশ্লীলতা। যদি মনে আনিস কথা জানে বয়ান করছিল, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করো। সে বলে খেলা তিন জিনিসের নাম, নারী, মদ, জুয়া, তিনটা একসাথে খেলা। বাস্তব না বাস্তব? এই বিশ্বকাপ তিন জিনিসের নাম, নারী আর মদ আর জুয়া। বলেন নারী, মদ, জুয়া। বলে এই তিনটা একসাথে মিললে যেটা হয় এটার নাম বিশ্বকাপ। এটার নাম কি? বিশ্বকাপ। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي। ধ্যানের সাথে, তাসাউরের সাথে, ইস্তেজারের সাথে, যে শব্দ বলছি ওই শব্দ ফিকিরের সাথে। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। প্রত্যেকটা আয়াতের পেছনে রব্বে কারীম তার কোন সিফাত কেন লিখে দিয়েছেন? কতক্ষণ পরে হুয়াল গফুরুর রহিম, কতক্ষণ পরে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কতক্ষণ পরে কানাল্লাহু গফুরুর রহিমা, কতক্ষণ পরে কেন বলে
এক কথা বললেই আবার এটা বলে কেন, এক কথা বললেই আবার এটা বলে কেন? শুধু বলছে আমার সিফাতগুলো দেখে দেখে আমার জাত চিনো, আমার সিফাতগুলো দেখে দেখে আমার এক এক হুকুমের উপরে ইয়াকিন বানাও, আমার সিফাতগুলো দেখে দেখে আমার এক এক হুকুমের উপরে কি করো। ঠিক আয়াতের পিছনে আছে না নাই? এটা শুধু কাফিয়া মিলাবার লাগে দিচ্ছে, এটা শুধুই আয়াতের শেষে ছন্দের মিলের জন্য দিছে। কোরআন ছন্দের মিলের জন্য নেওয়া হয়েছে। এক কথা মনে হয়ে গেছে, নাম তো পুরো ভুলে গেছি। এক বেদুইন মহিলা, বেদুইন মহিলার সামনে এক জগৎ জমানার বিখ্যাত কারি একটা আয়াত পড়ছে। আয়াতটা পড়ছে কি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এরপরে কি, ওয়াকানাল্লাহু আজিজান হাকীমা। এ হলো আয়াত কারিমা। ওই বেদুইন মহিলার সামনে বিখ্যাত হাফেজ, বিখ্যাত কারি পড়ে ফেলেছে আয়াত এভাবে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এই আয়াত কারিমা পড়ার সঙ্গে সঙ্গে ওই বেদুইন মহিলা বলল, আরবি মহিলা বলল, আপনার আয়াতটা ঠিক হয় নাই। কারে কয়? আপনার আয়াতটা কি হয় না? এক বেটি বিশ্ববিখ্যাত কারিকে কি করছে, আপনার আয়াতটা পড়া ঠিক হয় না। তো কি হবে? এখানে এই যেটা বলছেন এটা হবে না, অন্য কিছু হবে। এখানে আপনি পড়েছেন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, এটা এখানে হইতেই পারে না। গফুরের রহিমের সাথে হাত কাটার মিল নাই। সুবহানাল্লাহ, গফুর আর রহিমের সাথে কি নাই? হাত কাটার মিল নাই। এখানে অন্য কোনো শব্দ হবে, আপনি কোরআনে কারীম খুলে দেখেন, দেখে যে হ্যাঁ কোরআনে কারীম এই শব্দের পরে ওই শব্দ কি, প্রতিটা শব্দ যে এত দামি, এত দামি, এত দামি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। খালিক হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। মুসাউবির বলতে কি বোঝায়? আমারে বোঝাচ্ছে আমি তোর খালিক, আমি তোর বারি, আমি তোর মুসাউবির। সুবহানাল্লাহ, আমি তোর খালিক, আমি তোর বারি, আমি তোর মুসাউবির। আমি তোর সূরত দিয়েছি, তোর আকৃতি আমি দিয়েছি। সুবহানাল্লাহ, এই শব্দগুলো বুঝে হুজুর এই শুধু এই পড়ার জন্য দিছে নাকি সিফাতের ইলম দিয়া? জাতের পরিচয়। আর সিফাতের ইলম হইলে তোই মানুষ মানুষকে মহব্বত তিন কারণে, রূপে গুণে দানে, রূপে গুণে দানে, জামাল কামাল নামাল, রূপে গুণে দানে। তো সিফাত যদি হয়, এবার তুমি রব্বে কারিমের রূপ আর গুণ আর তোমার কলিজায় কেমন আসবে? আমি তোর বানানেওয়ালা, আমি তোর আকৃতি দেনেওয়ালা, তোর নিজ থেকে হাসতে দেনেওয়ালা, আমি বারি, আমি খালেক। খালেক আর বারির মধ্যে পার্থক্য আছে, আজীব বিষয়। খালেক মানে তোরে আমি কোনো তাসাব্বুর ছিল না এমন কিছু দিয়ে বানিয়েছি, বারি মানে একটু তাসাব্বুর ছিল এটা দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ, মাওলানা বলেন এগুলো কেন দিছে? এখন আমরা কি শুধু পড়ছি, শুধু পড়াও কি পড়ছি? আহসান, শুধু পড়াও কি পড়ছি? ইস্তেজা তো দূর কি বাত, ইয়াকিন তো দূর কি বাত। আমার না জান্নাত তৈরি হবে প্রতিটা সেকেন্ড দিয়ে। এবার যদি আমি এটা পড়ি ইস্তেজারের সাথে পড়ি, তো ইনার পড়া আর ইনার পড়ার মধ্যে পার্থক্য হবে 7 আসমান 7 জমিন। কি বলছি মুজিব, বলেন কি বলছি? হ্যাঁ, ইস্তেজা এই ছিল সাহাবাদের মধ্যে আমাদের মধ্যে তফাৎ, এই হলো আকাবের মধ্যে আমাদের মধ্যে তফাৎ, এই হলো আসলাফের মধ্যে আমাদের মধ্যে তফাৎ।
কি আমার নাম জানি কি? ফয়জুল্লাহ ভাই, ফয়জুল্লাহ ফয়জুল্লাহ ফয়জুল। এই জমানা যারা আছে তারা তো খুব কি জানে এটা হুজুর কি তা শুধু পড়বো না ইস্তেজারের সাথে? হ্যাঁ, যদি শুধু পড়াও না হয়, আর যদি শুধু পড়াও হয় তবুও তো কিছু নাম্বার মিলবে। মিলবে না? মিলবে না? হ্যাঁ, কিছু মিলবে না? যে পড়ে নাই আর যে পড়ছে এবার দুই বছরের মধ্যে পার্থক্য করতো। এবার যে পড়ছে এবার দাম বাড়াইছে মারাফাত দিয়ে দিয়া, মহাব্বত দিয়ে দিয়া, জান্নাত দিয়ে দিয়া, জান্নাতের শৌক দিয়ে দিয়া, জাহান্নামের ভয় দিয়ে দিয়া, মহাব্বত দিয়া, রাজা দিয়া, খৌফ দিয়ে দিয়া দাম বাড়াইছে। এবার তার দাম বেড়ে বেড়ে কোথাও উঠবে? তা আমি কেন বেদামি থাকতাম? আমি কেন বেদামি থাকতাম? জীবন তো আমার চলেই যাচ্ছে। এটা তো না যে আমার জীবন এমনি। এক একজন কেউ হিম্মত করে বলেন যে হুজুর আমার বিগত জীবন থেকে সামনের জীবন আরো বেশি হায়াত হবে। একজন কেউ সুযোগ আছে বলার, হুজুর বিগত জীবন থেকে সামনের জীবন আরো লম্বা হবে। বাবা আপনার গেছে কত বছর? বাবা কত বছর বয়স? 62 বছর। সামনে আর কত বছরের আশা করা যায়? সামনে আর কত বছরের আশা করা যায়? আরো 62 তো আশা করা যায়। তো বিগতটা যেভাবে চলে গেছে সামনেটা যদি এভাবেই চলে যায় আমি কি নিয়ে যাব? বিগতটা যেভাবে চলে গেছে সামনেরটাও যদি এভাবে চলে যায় তা আমি কি নিয়ে যাব? বিগতটা কার কিভাবে গেছে সবার জানা নাই? জানা আছে না নাই? আমার কিভাবে গেছে, আপনার কিভাবে গেছে, আপনার কিভাবে গেছে, আপনার কিভাবে গেছে সবার জানা নাই? তো এবার বিগতটা যেভাবে গেছে সামনেরটা কি এভাবে যাইতো নাকি একটু ভাবা দরকার? হ্যাঁ, আল্লাহ রসুল বলেন আল্লাহু আকবার কাবীরা, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস আর সূরা ফালাক আর সূরা নাস এই তিনটা সূরা পড়ে তিনবার, মাগরিবের পরে পড়ে তিনবার, ফজরের পরে পড়ে তিনবার, ফজরের পরে কয়বার? তিনবার, মাগরিব পরে পড়ে কয়বার? তিনবার। রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই তিনটা সূরা তোমার দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট হবে। এখন যে পড়লো আর যে পড়লো না এরা দুজন জীবনে সমান। এবার যিনি পড়লেন বুঝে বুঝে পড়লেন আর যিনি না বুঝে পড়লেন এরা বুঝে জীবনে কখনো সমান। এবার একজন পড়লেন শুধু বুঝের সাথে পড়লেন না, ভালোবাসার শতভাগ ভালোবাসা দিয়ে পড়লেন, শতভাগ রাজা দিয়ে পড়লেন, শতভাগ খাউফ দিয়ে পড়লেন, ইনি আর উনি বুঝে জীবনে সমান। পড়েও তো দুজনের মধ্যে ব্যবধান আছে আসমান আর জমিন। পড়েও তো দুজনের মধ্যে ব্যবধান কত? কি বলা, কি করা যায়? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা ঈমানওয়ালার জান্নাতের দাম ভিন্ন ভিন্ন। প্রতিটা ঈমানওয়ালার জান্নাতের দাম কি? আবার বলেন ভিন্ন ভিন্ন। একই দোকানে চাল খাইলেন, একই মসজিদে নামাজ পড়লেন, একই ইমামের পেছনে নামাজ পড়লেন, লেকিন একজনকে গিয়ে দেখলেন জান্নাতে কোটি কোটি হুর, কোটি কোটি গেলমান, আপনার হলো লাখ লাখ, তার হলো কোটি কোটি। তখন আপনার কাছে কেমন লাগবে? লাম ইয়াতাআসসার আলু জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন জিকির ছাড়া যে জিন্দেগীর মুহূর্ত চলে গেছে এই মুহূর্তের জন্য জান্নাতে যাওয়ার পরেও আফসোস হবে। জান্নাতে যাওয়ার পরেও কি হবে বলেন? আচ্ছা তখন আফসোসটা কেমন লাগবে? কি আফসোস কেমন হবে? শুধু কি জিকিরের সংখ্যার জন্য আফসোস হবে না গুণের জন্য আফসোস হবে? শুধু সংখ্যার জন্য আফসোস হবে না গুণের জন্য আফসোস হবে? হ্যাঁ, গুণের জন্য আরো বেশি। এই গুণ আসবে না, এই গুণের জন্য মেহনত লাগবে। এই গুণের জন্য কোনো না কোনো আল্লাহওয়ালার মজলিসে যাওয়া লাগবে। এই গুণের জন্য মাঝে মাঝে তবলিগে যাওয়া লাগবে। এই গুণের জন্য মাঝে মাঝে জিকিরের মজলিসে যাওয়া লাগবে। এই গুণের জন্য মাঝে মাঝে এই বইগুলো পড়তে হবে। মাওলানা শহীদুল্লাহ আমার গাড়িতে কিতাব আছে, লিখছি
আকল হয়রান হয়ে যাবে, হয়রান। কিতাবে কি বলে আমার জিন্দেগি কি, আল-ওয়াবিল সৈয়দ পড়েন, বিবেক হয়রান হয়ে যাবে। হ্যাঁ, এটা কি, আমি কি? আল-ওয়াবিল সৈয়দ সানাউল্লাহ তরজমা করছে, আমি সাইফা দিছি, আমি সম্পাদনা করছি। আল-ওয়াবিল সৈয়দ ফিল কালিমিত তাইয়্যিব পড়েন, ফিকুল আদিয়াত ওয়াল আজকার, সাহেব বদর তুর্কি কিতাব পড়েন, পাগল হয়ে যাবেন। এটা কি জিনিস? আমাদের জীবন কোথায়, কিতাব কোথায়? 1 সেকেন্ডের দাম 1 কোটি বছরের জান্নাত, আরো বেশি। সেই আমি চায়ের দোকানে বসি কেন, সেই আমি পত্রিকা পড়ি কেন, সেই আমি খেলা দেখি কেন, সেই আমি মোবাইল দেখি কেন, সেই আমি আমার জীবনের সোনালী মুহূর্তগুলোকে হারিয়ে ফেলি কেন? শুধু ঘর থেকে মসজিদে আসার যে রাস্তাটা, আমাদের 100 গজ রাস্তা, 100 গজ রাস্তা, এই শুধু 100 গজ রাস্তা অতিক্রম করা 5 বার ডেলি আসছেন আর গেছেন। এই 5 বারের নেকি যদি 5 বারের নেকি নয়, এই 5 বারের 1 কদমের নেকি যদি এই মুহূর্তে দেখতেন, কইলাম ফাইটা মরে 5 বার না, 5 বছর না, 1 বার, 1 বার না, 1 কদম। সুবহানাল্লাহ বলেন। রবের জন্য নেকি কি গোপন রাখছেন? সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব নেকি কি রাখছেন? হাকিমুল উম্মত বলছেন, যদি একবার সুবহানাল্লাহ নেকি কোন মুমিন দেখতো, কলিজা ফেটে মরে যেত। রব এটাকে গোপন রেখেছেন শুধু দ্বিতীয়বার পড়ার সুযোগ দেওয়ার জন্য। সেখানে ফজরের সুন্নাত, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। বুঝি ফজরের 2 রাকাত সুন্নাত 4 মিনিটের দাম এত বড়? 4 মিনিটের দাম এত বড় না, রব মূলত দেখলেন ও যে ঘুমটা ছাইরা, মজার বিছানাটা ছাইরা আমার ভালোবাসা মসজিদে আসছে, এই জন্য একটা পুরস্কার দিলাম। কি? ফজরের 2 রাকাত সুন্নতের দাম যদি এত হয়, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এবার ফজরের 2 রাকাত ফরজের দাম কত? এবার বলে মান সাল্লা সালাতুল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো আল রব যেন বলেন, যাও কথা দিলাম তুমি আমার, আমি তোমার। কে পড়বে? কে পড়বে? পড়বো তো। কেমনে? আজ থেকে ফজরের সুন্নত পড়ার সময় মনে মনে এটা ভাববেন, সুন্নতের নিয়ত করার আগে এটা ভাববেন, হ্যাঁ আমার এই 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন 2 রাকাত নামাজ পড়লে যদি 500 টাকা দিত, এই নামাজের ভিতরে 500 টাকা তাসাব্বুর কয় বেলা হয়তো? সালাম। তোমার ইস্তেকামাত কি শুকরিয়া, মুবারকবাদ, আল্লাহ তোমাকে কবুল করুন। সাদা লাল শাড়ি পিনতে আইছো, সাদা শাড়ি পিনতে যাইবা ইনশাআল্লাহ। তুমসর আমারে কইছিল, তুমসর আমারে, আমি যখন তুমসর ঢুকি বেঞ্জর হুজুর কইছিল, লাল শাড়ি পিনতে আইছেন, সাদা শাড়ি পিনতে যাইবেন। বুঝছেন না এই কথা? বউ কি শাড়ি পিনতে আসে? দাদি এই ঘর থেকে কবরে যায় কোন শাড়ি পিনতে? সাদা শাড়ি। লাল শাড়ি পিনতে আইছেন, সাদা শাড়ি। আমাদের মারা আমাদের বাড়িতে আছে কি নিয়ে, বাইরে আছে কি নিয়ে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তাহলে ফজরের পরে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এটা পড়লে এত পুরস্কার। আসলে কি পুরস্কারের জন্য নাকি সিফাতের ইলম দিয়ে জাতের মারিফতের জন্য? সিফাতের ধ্যানের সাথে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে পড়বো তো আচ্ছা যদি ওসি সাহেব বলে ওর জন্য আমি যথেষ্ট এবার এই দারোগাটারে আসামিটার হয়ে যদি দারোগা চোরারে বলে ওসি সাহেব বলে আমি আছি আমি যথেষ্ট আশ্বাসটা কেমন এবার যদি এসপি সাহেব বলে আমি আছি আশ্বাসটা কেমন এবার যদি মন্ত্রী মহোদয় বলে আমি আছি আশ্বাসটা কেমন এবার যদি প্রধানমন্ত্রী বলে আমি আছি আশ্বাসটা কেমন এবার যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে আমি আছি আশ্বাসটা কেমন বলেন ইসরায়েলকে শুধু একটাই তো বলছে আমেরিকার প্রেসিডেন্ট বলছে আমি আছি এরপরে তিনটা চূড়া তিনবার পড়াও যাও আমি আছি আমি এভাবে বলছি যেন উম্মতের দিলে একটু মহব্বত আসে এবার শব্দটা কেমন তাজজিকা মিন কুল্লি শাই এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার রাসূল বলেন লাম ইয়ামুত ফি তিলকাল লাইলাতে ওই রাতে সে মরবে না ওই দিনে সে মরবে না ইল্লা আন্নাহু মিনাল জান্নাহ তবে নিশ্চিত সে জান্নাতি এবার শব্দগুলো দেখেন শব্দগুলো কি পরিমাণ দামি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت শুধু ওই দিন মরলে জান্নাত দিবে এই জন্য এটা পড়তে দিছে হ্যাঁ এটা পড়তে দিছে শুধু এই শব্দগুলো চয়ন করে 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 এগুলো উচ্চারণ করে 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 আচরণটাকে ঠিক করো বলেন এগুলো উচ্চারণ করে করে হৃদয়ের আচরণ ঠিক করো হৃদয়ের আচরণ যদি ঠিক হয়ে যায় জিন্দিগির আচরণ ঠিক
এগুলো পড়ে 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 আমার সিফাতের ইলমগুলো অর্জন করে করে আমার জাতের মারিফাত হাসিল করো। এগুলো পড়ে পড়ে আমার মহাব্বত সৃষ্টি করো। এগুলো পড়ে পড়ে আমার জান্নাতের আশা সৃষ্টি করো। এগুলো পড়ে পড়ে আমার জাহান্নামের ভয় কলিজায় সৃষ্টি করো। কি নাম? আব্দুর রহমান। কি নাম? কত বছর পর দেখা হয়েছে? এটা কি উচিত ছিল? উচিত ছিল? আব্দুর রহমান, এটা কি উচিত ছিল? আমার দোস্তরা না সব আব্দুর রহমান। কি বলছি বলেন? আমরা কি পরিমাণ প্রয়োজন, এই মজলিসগুলো কি পরিমাণ প্রয়োজন? জরুরি না? জরুরি না? আমি কি প্রত্যেকদিন আসতে পারবো? এটা কি সম্ভব? মাসে কি একবার আসতে পারবো? সম্ভব? হ্যাঁ, 6 বছর তো পারি না একবার আছে। আমি কি করতাম? আমার কি করার আছে? 13 বছর পরে চাইতে চাইতেও তো আপনারা বিরক্ত হয়ে যান। এখন আর চায় না, কি করবে? 6 বছর দরখাস্ত দিয়েছি, পাই না, আমি কি করতাম? আমরা কি করতাম? এই জন্য মাসে একবার নোয়াখালী জেলা জামে মসজিদ, মাগরিব থেকে আসা একটু সময় বসি, মাগরিব থেকে আসা নোয়াখালী মাইজদি জেলা জামে মসজিদ মাসে একবার, আর কুমিল্লা মাসে একবার শেষ শনিবার জোহর থেকে আয়সা, জোহর থেকে কি আয়সা। সুযোগ থাকলে আসেন না। শেষ শনিবারে কোনো কাজ না রাখা বলে চলো না শেষ শনিবারে হৃদয়টাকে একটু শানিত করে আসে, একটু সার্চ নিয়ে আসি, সার্চ দেখি না জিকিরটা সুন্দর হয় কিনা, দেখি না রুকু আর সেজদার তসবিহগুলো সুন্দর হয় কিনা। গত 3 দিন আগে মাইজদি থেকে একজন আলেমে দিন আমাকে ফোন দিয়েছে, বলে হুজুর আমি আমার এক পরিচিত মানুষ ঢাকা থাকে, তো ওনার মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। হুজুর হঠাৎ করে মেয়ে হাত মোজা পা মোজা লাগাইছে, এই মেয়ে হেজাব লাগাইছে, এই মেয়ে হেজাব লাগায় হাত মোজা পা লাগাই ইউনিভার্সিটি যায়। তার বাপ এসে গেছে, কী হয়েছে তোর? আমি হুজুরে বয়ান শুনছি, নাম কইছে আমারটা। ইন্নালিল্লাহ কর না, আব্দুর রহমান কর না ইন্নালিল্লাহ। কোথাকার বাপ্পি কোথায় চলে আল্লাহ জানে। আমার এক মহিলা ফোন দিয়েছে আমেরিকা থেকে, আমেরিকা ফোন দিয়ে বলতেছে হুজুর আপনি মুশতাকুর নবী? জি আমি মুশতাকুর। হুজুর আমরা যখন ভিক্টোরিয়া কলেজে পড়ি অনার্সে মাস্টার্সে, তখন আমাদের কলেজে একজন ইমাম ছিল, নাম ছিল মুশতাকুর নবী। হুজুর উনি কি আপনি? আল্লাহ কোথাকার বাপ্পি কোথায় চলে কি? সে আজ থেকে 28 বছর আগের কথা, 28 বছর আগের কথা। হুজুর উনি কি আপনি? আমি 99 সালে পড়াইছি। আপনি বুঝি উনি? আমি কি হ্যাঁ আমি উনি। বারহাল আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তাসবিহগুলো কিভাবে পড়বো? এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, রাসূল বলেন এভাবে হবে 100 বার। কুফরাত খাতায়াহু, গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালা কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এই পুরস্কারের জন্য নিপড়তে দিছিল না, না তোমার এই পুরস্কারটা আমি দিমু বাড়তি, তোমাকে পুরস্কারটা দিমু বাড়তি। তুমি আমার তাসবিহ পড়বা, তুমি আমার তাহমিদ পড়বা, তুমি আমার তাকবীর পড়বা, এটা আমার কাছে ভাল লাগবে। আর তোমার ভাল লাগার জন্য দিয়ে দিব জান্নাত, আমার ভাল লাগার জন্য দিছি তোমাকে তাসবিহ। সুবহানাল্লাহ বলেন। কি বুঝছেন বলেন? ওরে সুবহানাল্লাহ। জীবনভর কেমনে পড়ছেন আমি দেখাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ বলেন। আরেকজন বলেন, আরেকজন বলেন, বলেন না।
সবাই একসাথে বলেন। ওলামা একরাম একটু খামোশ, সবাই আমার সাথে বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের বাচ্চারা বলো এই বাচ্চাদের জীবনের একবার, অশুদ্ধ 80 বছরের জীবনের 80 কোটি বার, আল্লাহর কসম এই একবারের দাম বেশি। ঠিক আছে না? আমি বলি নুরানি মাজার দেওয়া ছাড়া এই মুসলমানই হয় না। কি বলছি বলেন? নুরানি মাজার পড়া ছাড়া বলেন এই মুসলমান কি হয় না? মুসলমানই কেমনি মুসলমান হবে? আচ্ছা, জীবনে 70 বছর একটা না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা বলেন, এই উম্মতের কি হবে বলেন? রব মেহেরবানি করছে জাতির উপরে, এই জাতির জন্য নুরানি মাথা সৃষ্টি করছে। কত বড় রহমত আল্লাহ পাকের, সুবহানাল্লাহ। কি দিবে আল্লাহ হযরত কারি বেলায়েত শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি? কি দিবে আল্লাহ কারি বেলায়েত শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি? যদি কারি বেলায়েত শাহ না হইতো তো আমরাও হয়তো এমনিই পড়তাম। তুমচর মাদ্রাসা 91 সালে একজন শিক্ষক নিছিল আমাদের প্রিন্সিপাল হুজুর। তুমচর মাদ্রাসা 21 দিনের জন্য একটা ট্রেনিং করাইছে, নুরানি মুআল্লিম ট্রেনিং। তখন আমরা দাখিলে পড়ি। কিসে পড়ি? দাখিলে পড়ি। ওই 91 সালে 21 দিনের ট্রেনিং করছি, নুরানি ট্রেনিং। তো ট্রেনিং শেষে একদিন শিক্ষকে সব ছাত্র দাঁড়া করাইছে, নামাজের প্র্যাকটিক্যাল করাইল। তো দাঁড়া করাইতে গিয়া শেষে তাশাহুদের সূরাতে যখন বসছি তখন তাশাহুদ পড়তেছি। তাশাহুদ সবাই তাশাহুদ পড়াও, পড়ছি। আমি তাশাহুদ পড়তেছি, আত্তাহিয়াতু। আমার বয়স কিন্তু 16 বছর, আমি কিন্তু ফার্স্ট বয়। আমি লাস্ট হয়েছি জীবনে কোনো, আমি জীবনে কোনো সেকেন্ড হয়েছি। হুজুরের জিব্বাত কেমন? আমি কিন্তু মাদ্রাসা হুজুরের ফুত, আমি কিন্তু এই মাদ্রাসার সেরা ছাত্র। আমি সেরা নিয়েছিলাম না লা আব্দুর রহমান কও না, মুজিবের কন না। আর আমার অবস্থা কি কন? আমি কি পড়ছি? আত্মা একালিপ টানছি, হিয়াত আরেক আলিপ টানছি, সুন্দর করে পড়ছি। আমার গলা তো সুন্দর আছে। আত্মা হিয়াত টান আসেনি, তারপরে গেল। এবার রুকুতে আমি পড়তেছি, হুজুর কোথা থেকে আসছে? সুবহানাল্লাহ, ভিজি গেছে। আমি দাখিলে পড়ি, আরে হুজুর আমি দাখিলে পড়ি হুজুর। আমি পড়তেছি সুবহান রাব্বিয়াল আযীম। আইনের পর আমি একালিপ টানছি। আমি তখন দাখিলে পড়ি, আমি আসিনি, হুজুর আসেনি দুনিয়ায়। হুজুর তুই কী করলি এটা? তোর নামাজ এমনি গেছে। আমি কিছু কী হয়েছে? আমি কিছু কী হয়েছে? সব ছাত্রের সামনে তো আমি কিছু কী হয়েছে? তুই আজিমটা টান লিখা, আজিমটা তুই আজিমকে লিখা, আর তুই একটা টান লিখা। তাহিয়াতুন জমা তাহিয়াতুন, তুই একটা টান লিখা। হুজুর আমি এই সময় দাখিলে পড়ি। হুজুর আমি কিন্তু সেরা ছাত্র হুজুর। আরও আশ্চর্য আছে, আরও আশ্চর্য আরও আশ্চর্য আছে। আমি আলেম পরীক্ষা দিছি, আমি কিন্তু সেরা ছাত্র। আলেম পরীক্ষা দিছি,
শুধু আমি কি টুমসুরের সেরা ছাত্র না সারা বাংলাদেশের সেরা ছাত্র? সারা বাংলাদেশ আমার দিকে ইউসারুবিল আসাবে, সারা বাংলাদেশ আমার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে। আর আমি আলেম পরীক্ষা দিয়ে গেছি, নানুপুর মাঝে ভর্তি হইতাম। মুফতি আবু ইউসুফ সাহেব লাকসামের মানুষ, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুরের কাছে দিচ্ছে আমার পরীক্ষা, ভর্তি পরীক্ষা। আমার একটা ফর নুরুল্লাহ নাম খুলছে, পারি না। আমি কিন্তু ভালো ছাত্র, রসুল শাসু হ্যাঁ নাও কত নাম কি? আমি কি মুশতাকুন নবী, মুশতাক কোন শিখা? আমি পারি না। ভাই হ্যাঁ আটকে গেছি আমি। আব্দুর রহমান সেরা শুধু সেরা নেই, আরে এই নিয়ে আমার সেরামি। পরে আমার ফরমে লিখে দিছে যদি পড়তে হয় মাহবুবের পড়তে হবে। আমি চাইছি হেদায়া, আমি সর্বদা পড়ে গেছি, আমি চাইছি হেদায়া বাদ, এবার দিছি কি সরবেকা বাদ, এবার দিছি কি কাঞ্জ বাদ, এবার দিছি কি কাফিয়া সরজামি বাদ, এবার দিছি কি কাফিয়া বাদ, এবার দিছি হেদায়ত বাদ। নিচে দিয়ে সুপারিশ করে দিছে যদি ভর্তি হইতে হয় না হলে হ্যাঁ নানুপুর মাদ্রাসা। কোন রকমে দিলে রে বাইন্দা যা। আমি তো চিন্তা করছি অল্প এই 3 মাসে না পড়ি আমার সুবিধা। ফাদারের রেজাল্ট হলে তো আমি ভাগি যাম। কোনো রকমের ফাদারের রেজাল্ট পর্যন্ত 3 মাস চলো সুদূর বুদুর করি, 3 মাস কোনো রকমের কাটাই। আমার নামের দিলে কি আর মিজান দিলে কি কোনো রকমে আমি কোনো রকমের 3 মাস কাটাই। আমি ফাদারের পরীক্ষা দিতে আমি চলে যাবো। রব্বে কারীম মেহরবানি করছেন, সেখান থেকে আমাকে একটানা দাওরা পড়াচ্ছে। আর আমি সেরা ছাত্র কি করতেছি আজ সেরা ছাত্র আমি পড়তেছি। আপনার কামেলের খেলে কারো জিজ্ঞে দেখবেন 80 জনে আত্মা টানতে আছে। রুল আনতে টানতো না। একদিন বুড়ির সঙ্গে আমি মাহফিলে গেছি, আমার আগে এক বক্তা বক্তৃতা দিয়েছে। তো বক্তা হুজুরের নাম করলে তারা আবার সমালোচনা করবে। হুজুরের মাথা থেকে কামেল পড়ছে ফেটা, তো হেতে ক্রসে পড়তেছে মিনহা খালাকনাকুম। কি পড়ছে? মিনহা খালাকনাকুম। আমি দুনিয়াতে নাই। তো বক্তার শেষে আমি কইতেছি ভাই খালাক না কোন ছিল? খালাক খালাক না না খালাক না, এটা আবারও কয় খালাক না। আমি তো খালাক না আর খালাক না এর মধ্যে পার্থক্য কি? হয়তো কোথায় হুজুর জমা মনে আছে গায়েব করতে তো কামে ছিল। বারহাল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার হালত কি ছিল যদি হুজুর নানবুল রহমতুল্লাহর কাছে না যাইতাম, হয়তো নানবুলকে যদি জীবনে না দেখতাম, হয়তো নানবুল রহমতুল্লাহ সোবতে যদি জীবনে না যাওয়া হইতো। একটা প্রিন্সিপাল তো হইতে মারতাম মনে হয়। কি খেয়াল প্রিন্সিপাল হইতে মারতাম না? মুজিব প্রিন্সিপাল হইতে মারতাম নি? তারা স্বীকার করে না। হ্যাঁ না প্রিন্সিপাল বার কোনো পোস্ট নাই ইনশাল্লাহ। আর এক দাফ প্রিন্সিপাল, আর এক দাফ। আরে আমি তো সেরা ছাত্র উদা বুয়া আলহামদুলিল্লাহ। এরা হলো আসল আসল সেরা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আল্লাহ আমাদের সবার জিন্দিগি, আমি কি কারো মনে কষ্ট দিছি আপনাদেরকে? আল্লাহ আমাদের জিন্দিগি বানাবার তৌফিক দান করেন। কিছু না কিছু করতে হবে বাপু, পড়তে হবে, পড়তে হবে, মাঝে মাঝে তবলিগে যেতে হবে, মাঝে মাঝে বড়দের সোহবতে যেতে হবে, তো জিন্দিগি সুন্দর হবে। জিন্দিগি কোনো রকমে কেটে যাবে, জিন্দিগি তো কাটবেই, জিন্দিগি তো শেষ হয়েই গেছে। যারা সুবহানাল্লাহ পারে না তাদেরও শেষ হয়ে গেছে, আমরা যারা পারি তাদেরও শেষ হয়ে গেছে। এভাবে তো শেষ হয়েই যাবে। লেকিন এই যাওয়া যাওয়া নয়, আমার প্রতিটা সেকেন্ডের বিনিময়ে জান্নাতের কোটি কোটি বছরের হিসাব অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মনে কষ্ট পাইছেন না এলাকাবাসী? যদি এই নুরানি মাদ্রাসা না হইতো
তা আমাদের সবারই অবস্থা ছিল ততই বছর। আমরা সবাই এভাবেই পড়তাম জিন্দিগি, এভাবেই পড়তাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মাশাআল্লাহ এরা কেমনে পড়ছে বলো তো তোমরা? পড়ো। খুদা না খাস্তা নুরানি 3 বছর পড়ার পরে যদি আর কোনো কিছু পড়ার সৌভাগ্য না হয়, জিন্দিগি মুসলমান হয়ে জীবনযাপন করবে, মুসলমান হয়েই জীবনযাপন করবে। এই জন্য ছেলেকেও পড়ান, মেয়েকেও পড়ান, মাদ্রাসাকে মহাব্বত করবেন, সবাই মাদ্রাসাকে মহাব্বত করবেন। আল্লাহ তাআলা যেন এই গ্রামের প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানায় দেয়, প্রতিটা ছেলেকে কোরআনওয়ালা বানায় দেয়, প্রতিটা মেয়েকে কোরআনওয়ালা বানায় দেয়। জানি না হুজুরের মেয়েদের কী অবস্থা, হুজুরের বড় মেয়েকেও আমি হেফজ সবক দিছি, জানি না ওর বিয়ে হয়েছে কিনা, ওর নানি হয়েছে কিনা জানি না, কিন্তু হুজুরের মেয়েদেরকে সবক, হ্যাঁ ওই মেয়েদের ছেলেরাও হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই ছোট্ট ছোট্ট আমরা সবক দিচ্ছি টিনের ঘরে। আল্লাহ সবাইকে কবুল করেন, এই গ্রামকে আল্লাহ কবুল করেন, এই খানদানকে আল্লাহ কবুল করেন, এই নসল থেকে নসলকে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের জন্য দোয়া করবেন। যদি কখনো মওতের সংবাদ শুনেন তো 3 বার সূরা ইখলাস পড়ে পাঠিয়ে দিন। আমার অনেক বন্ধুরা এখানে আছেন, যাওয়ার সুযোগ তো হবে না, জানাজার সুযোগ তো হবে না, সময় শেষ হয়ে গেছে, শুধু শুনবেন যে অমুকে আর নাই। আল্লাহ তাআলা যেন আমাদের এই ছোট্ট জীবনের এই সামান্যটুকু মেহনতকে আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তাআলা যেন দুনিয়া দামি বানায় দেন, আখিরাত তার চেয়ে দামি বানায় দেন। হ্যাঁ, দুনিয়ার প্রতিটা মুহূর্তকে আল্লাহ তাআলা জিকির ফিকির দোয়া দিয়ে দামি বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।